আসসালামু আলাইকুম, শাহিগিন্নি চ্যানেলে সবাইকে স্বাগতম। আনারসকে আমরা সবসময় ফল হিসেবে দেখেছি, তবে আনারস যে তরকারি হিসেবেও ব্যবহার করা যায়, আজকে আমরা সেটা দেখব। তো আনারসের কোরমা রেসিপি দেখার জন্য এই ভিডিওটি না টেনে পুরো দেখুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে নিন। তো এই গোটা আনারসটার অর্ধেকটা আনারস আমরা কেটে নেব। তো দেখে নিন কেমন সাইজ করে কাটতে হবে। তো এমন বড় বড় সাইজ করে কেটে নিতে হবে আনারসগুলো। আর আমাদের লাগছে নারকেলের দুধ। তো এখানে একটা বড় সাইজের নারকেলকে দুধ বানিয়ে নেওয়া হয়েছে। নারকেল কোড়ার পরে যে প্রথম চাপে যে রসটা বেরিয়েছে সেটা আলাদা করা হয়েছে, আর পরে পানি মিশিয়ে নেওয়া হয়েছে। আমি রান্নাটা শুরু করে দিয়েছি, তাই দেখুন অল্প পরিমাণ তেল দিয়েছি, যেহেতু নারকেলের দুধ থেকে অনেকটাই তেল বের হবে, তার জন্য একটু কম করে তেল দিয়েছি। তো তেলের গরম করে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য মশলা, আর 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক এমন পর্যায়ে ভাজা হয়ে গেলে অর্ধেকটা আমি তুলে নিচ্ছি রান্নার পরে দেওয়ার জন্য, আর অর্ধেকটার ভিতরে আমি রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, আর দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা আনারসগুলো। এই মশলাতে আনারসগুলো কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন আনারস শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে যে প্রথমবারে যে নারকেলের রসটা বের করে রাখা হয়েছিল সেগুলো, আর এটা দিয়ে এখন খুব ভালো করে আনারসকে কষিয়ে নিতে হবে। এটাকে এই পর্যায়ে রেখে আমরা এখন ডিম ভেজে নেব। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি, আর এই ডিমগুলোকে একসাথে আমি ফাটিয়ে নেব। তার জন্য একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এতে স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে মাখিয়ে এর ভিতরে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এখন কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে, এটা কিন্তু এই পর্যায়ে বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেলটা একটু পরে দিতে হবে। তো অল্প পরিমাণ তেলটা কড়াইতে মাখিয়ে ডিম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় সাইজ করে নিতে হবে। দুই মিনিট পর দেখুন ঠিক এইভাবে কিন্তু ডিমটা ভাজ করে নিতে হবে। আর এখন এসে ডিমে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। প্রথমে তেল দিলে ডিমটা এমন বড় সাইজ করে বানানো যেত না, তার জন্য এখন তেলটা দিতে হবে। এদিকে আনারস থেকে নারকেলের দুধটা একদমই শুকিয়ে গেছে, এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি, আর দেখুন চারিদিকে কিন্তু তেল উঠেছে। যখন এমন তেল উঠে যাবে তখনই ঝোল দিয়ে দিতে হবে। তো ঝোলের জন্য যে সেকেন্ড স্টেপে দুধটা বানানো ছিল পানি মেশানো, সেটা দিয়ে দিচ্ছি। তো এখন 2 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো, আর যখনই ঝোলটা ফোটা স্টার্ট হবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটছে, তার মানে আমি এখন ডিমগুলোকে এমন পিস পিস করে কেটে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আরো 2 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো। আর এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো চিনি। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই রান্নাতে একদমই ঝাল ব্যবহার করিনি, তার মানে এই তরকারিটা মিষ্টি হবে, যেহেতু এটার নাম কোরমা। তো কোরমা মিষ্টি হয়, তো আমি আমার স্বাদমতো মিষ্টি দিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন। ঝোলটা যখন একদমই শুকিয়ে আসবে দেখুন তেল উপরে ভেসে উঠেছে, আর একটু টেস্ট করে নেবেন লবণ এবং মিষ্টি ঠিক আছে কিনা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখনই এটাকে নামিয়ে নেব।
তো বন্ধুরা, আমার আনারসের কোরমা রান্না হয়ে গেছে। দেখুন, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর এমনই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন।